হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরো তোমাদেরকে কোনো ব্লগে শেয়ার করানো হয়নি তোমাদের সাথে। তো চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কোনো একটা সানডের ব্লগ, কিছুদিন আগের ব্লগ আর কি, এখনের নয়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ শেয়ার করা হয়নি। ভিডিও করে রেখেছিলাম কিন্তু সেইভাবে এডিট করা হয়নি আর শেয়ারও করা হয়নি, সুতরাং তো ওই জন্যই এখন শেয়ার করব। তো চলো তোমরা দেখো। তো দেখো আমি কিন্তু এখন সকাল সকাল বসে পড়েছি, ঘুম থেকে উঠে মাছ কাটতে আর কি। মাছ কাটতে মা মাছ কাটছিল আর আমি এদিকে কিন্তু কাটছিলাম হচ্ছে ওই যে দেখো চিংড়ি মাছগুলো। আর এখানে নেওয়া হয়েছিল পার্শে মাছ আর চিংড়ি মাছ, তো সেগুলোই দুজন মিলে ছাড়াতে বসে পড়েছি। আর এখন দেখো ঘরে চলে এসেছি, কারণ বিছানাটা গুছাবো, আর বিছানাটা না গুছানো হলে তো ভালোই লাগে না। তো তার সাথে আবার ভাবলাম একটু চা খেয়ে নিই। তো ওই দেখো এখন নিয়ে চলে এসেছি 1 কাপ চা। আর মামামের পাপাও একটুখানি বাইরের দিকে গেছিলো, কারণ ওর একটা কাজ ছিল। তো তাই জন্য আমি এখন দেখো একা একাই বসে এখন চা খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাকে কিন্তু একা একাই চা খেতে হয়, এটা আমার সত্যি একটা জীবনের কষ্ট। সবাইকে দেখি যে দুজন মিলে কি সুন্দর হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে চা খায়, দুজন মিলে। আমার কিন্তু সেটা হয় না, কারণ মামার পাপা চাই খায় না। তো ওই জন্য আমাকে রোজ দিন কিন্তু একা একাই চা খেতে হয়, এটা আমার একটা দুর্ভাগ্য বলতে গেলে। তো এই দেখো তারপরে চা খাওয়া হয়ে গেছে, আর আমাদের বাড়িতে হয়েছিল সকালের টিফিন চাউমিন, কারণ সেদিনকে ছিল সানডে, যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম। তো সানডেতে কি বলো তো, ভালোই লাগে না যে ওই রুটি তরকারি তো রোজই খাওয়া হয়। তো ওই জন্য কিন্তু আমাদের সানডের দিন একটু অন্যরকম করা হয়। তো এই জন্য দেখো এই যে লঙ্কা দিয়ে এখন খেতে বসে পড়েছি চাউমিন। তো এই দেখো এখন রান্না করছি ঝিঙে আর আলু, চিংড়ি মাছ। এই যে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাছের টক। করে তোমাদেরকে দেখো মাছের টক আসুন। এই দেখো হয়েছে এটা পার্শে মাছের টক। আর এখন হচ্ছে ঝিঙে আলু চচ্চড়ি। তো এই দেখো এখন একটু বেরিয়েছিলাম আর এখন যাচ্ছি বাড়ি। এখন কল্যাণে গেছিলাম, স্নান টান কিছু হয়নি, স্নান করার আগে রান্না বান্না করে একটু কল্যাণে বেরিয়েছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি। আর কল্যাণে কী করতে গেছিলাম কি সবটাই তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন দেখো এখন হচ্ছে বিকেলবেলা। তো এখন একটু রেডি হয়েছি আর এখন বেরাবো, একটু ঘুরতে যাবো। মামামের পাপা, আমি আর আমার দাদা যাবে, বৌদি সবাই যাবো ঘুরতে। তো দেখো এখন রেডি হয়েছে। আর এটা একদম একটা নতুন একটা কুর্তি পরেছি আজকের, এটা নিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে। এটা ঠিক বুঝতে পারছিলাম না এটা নেবো না অন্য নেবো। তোমাদের দাদা বললো ভালো লাগছে, তো ওই জন্য আজকেই নিয়েছি। আর আজকেই নিয়ে এক্ষুনি পরে নিয়েছি এরকমটা। তো আর হ্যাঁ, আরও একটা নিয়েছি কুর্তি আর একটা প্যান্ট সেট। এটা শুধু কুর্তিটা ছিল, আর ওটা হচ্ছে কুর্তি আর প্যান্ট সেট, যেটা কালকে তোমরা দেখেছিলো অনেকগুলো নাইটি কুর্তি কিনে নিয়ে এসেছিলাম, দেখাচ্ছিলাম কোনটা নেবো না নেবো। তো এইটা নিয়েছি তার মধ্যে। তো আর হচ্ছে যেটা কিনে নিয়েছি সেটা ঘুরে এসে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি। তো চলো রেডি হয়নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ওই দেখো এখন বেরিয়ে পড়েছি আমরা আর দুজন। দৌড়ে দৌড়ে আসছি, আবারে লিপস্টিক পর্যন্ত লেগে গেল না, কি হলো না। তো দেখো এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। এখানে কোনোদিন যাবো, আগে গেছি তোমাদের সাথে শেয়ার করিনি, তো কোনোদিন যাব। দারুণ মন্দিরটা, কিন্তু কোনোদিন যাইনি। আগে আমি গেছি, বলেছি যে আমি তোমাদের সাথে শেয়ার করিনি কোনোদিন যে গেছি। এখানে যে বিশাল বড়। প্রেম করতে আসতো সেটা জানেন, বেশি কথা বলবো না।
তো এই দেখো আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমি যেটা দেখালাম তোমাদেরকে স্বামীনারায়ণ মন্দির, ওর ভিতরে অনেকবার গেছি আর মন্দিরের ভিতরটা দারুণ, খুবই সুন্দর। অনেক ইউটিউবাররাই কিন্তু ওর ভিতরে এসে ভিডিও করে, সেটা তোমরা দেখেছো। তো আমি কোনোদিন মানে সেরকমভাবে ভিডিও করিনি, তো সেটাই তোমাদের সাথে বললাম যে মানে যদি ভেতরে কোনোদিনও যাই মন্দিরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এ দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম যেখানে মানে আমাদের আসার কথা ছিল, সেটা হচ্ছে ডায়মন্ডে, এই যে নদীর পাড়ে। আর এখানে সত্যি কথা বলতে যেহেতু সানডে ছিল, এত লোক মানে এত লোক, প্রত্যেক দিনই এখানে লোক থাকে, প্রচুর লোক থাকে, কিন্তু যেহেতু সেদিনকে সানডে ছিল তো প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা কি করছো? আমি এখানে ঘুরছি। আমি এখানে ঘুরছো? আইসক্রিম এখন এখন অন্য কিছু খাই, বাড়ি যাওয়ার সময় আইসক্রিম খাবো গাড়িতে। কত শোনো, গাড়িতে বসে আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খেলে চামড়া নষ্ট হয়ে যাবে। তো এই দেখো মাম্মাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বায়না করছিল মানে আইসক্রিম খাবে বলে, ও কোনোভাবেই থামছে না, বলছি যে একটু পরে খাবার। এসেই কি বলো তো, ওখানে এত খাবারের দোকান ছিল, মানে কাবাব থেকে শুরু করে অনেক অনেক প্রচুর খাবারের দোকান ছিল, আর ওখানে আইসক্রিম দেখে তো পাগলই হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো যেহেতু আমরা এসেছি একটু সন্ধে সন্ধেও কিন্তু হয়ে গেছিলো সেরকমভাবে, ওই জন্য আকাশটা আরও বেশি সুন্দর লাগছিল। বলছি একটু পরে দি, একটু পরে দেবো। শোনো, তোরা খাবি না পকোড়া না কি বলে এটা? এটা কি? আলুর চপ। আলুর চপও খেতে হবে? এবার ফেলে দি, হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শেষ হয়ে যাক। ভাই চা খাচ্ছি আমরা এখন। এটা কেউ ঝাপসা, এই কেউ ঝাপসা ঝাপসা আসছে কেন বলতো? এই এটা কোয়ালিটি এরকম কেন আছে ঝাপসা ঝাপসা? দেখো। তো এই দেখো এখন চলে এসেছি একটুখানি খাবার খেতে, মানে মামামের পাপার বন্ধু এসেছিল, তো ওই বলছিল আর কি যে চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো তাই জন্য দেখো এখন মানে এসে বসে আছি, খাবারের অর্ডার দেওয়া হয়েছিল তো তার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর দেখো এত গরম লাগছিল যে চুলটা ছেড়ে রাখতেই পারলাম না, তো ওই জন্য বেঁধে নিয়েছি। আর তারপরে দেখো এই যে কাবাবগুলোই অর্ডার দেওয়া হয়েছিল, তো কাবাব আরও অনেক কিছু নিয়েছিল। এ বাবা কি করছিস? হ্যাঁ এটা কি? দাঁড়া, আমাদের কিনা দেখ আগে। এটা কি? এবার তুই সরে যা। হ্যাঁ এটা আমাদের। হুম দেখো আগে দিয়ে দিয়েছে হয়তো। নো 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 নেই নেই। ও আচ্ছা, সরি। কি হলো? তুমি আগে দাও। তো এখন আমরা খাচ্ছি কাবাব। হ্যাঁ অন করেছি। তো এই দেখো বন্ধুরা এখন তো ওখান থেকে ঘুরে চলে এসেছি, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে বাড়ি এসে সেরকম কিছু খাইনি, তো একটু একটু খেয়েছি। তো তোমাদের সাথে ওই এটা দেখাবো, কুর্তিটা যেটা কিনেছিলাম, তো তার জন্য এই দেখো আজকে যেটা গেছিলাম জিও মার্টে গিয়ে, মানে গেছিলাম একটা রুম ফ্রেশনার কিনতে, তো সেটা মানে সেটা কিনতে গিয়ে এটা খুব দেখে ভালো লেগেছে, এই দেখো এটাই কিনেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো এটা কেমন লাগছে জানো, এটা এর সাথেই প্যান্ট আছে,
ওটাই নিয়েছি, মানে একটা জিনিস কিনতে গিয়ে এইটাই নিয়েছি, আর ওই টুকটাক জিনিস এগুলো আর দেখাচ্ছি না, সেরকম কিছু না। এটা একটা মেকআপের জন্য পাউচ কিনেছি, আর মাম্মার পাপার এই টুপিটা পছন্দ হয়েছে, এটা নিয়েছে। মামামের জন্য একটা চপ, ওটা এখন দেখানো যাবে না, ওটা দেখতে ভালো মুশকিল। তো এই আর কি, এটাই নিয়েছিলাম। আর যে কুর্তিটা আজকে পরে গেছে সেটাও নিয়েছিলাম, পছন্দ হয়েছিল বলে। সেটা আজকে না, সেটা কালকে নিয়েছিলাম, আজকে পরেছি এরকমটা। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:45 মতন বাজে, আর কালকে স্কুল আছে মাম্মামের। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা, গুড নাইট।